খুব সহজে মোবাইল দিয়ে এই ধরনের প্রোফাইল পিকচার বা বর্ডার সিস্টেম প্রোফাইল পিকচার কিভাবে বানাবেন আজকের ভিডিওতে দেখিয়ে দেবো একদম সহজভাবে। তো মোবাইল দিয়ে কিভাবে এই ধরনের ভিআইপি পিকচার বানাবেন তো চলুন দেখে নেওয়া যাক। তো এই ধরনের ভিআইপি ফেসবুক প্রোফাইল এবং মেসেঞ্জার প্রোফাইল বা ইমো প্রোফাইল আপনারা সেট করতে পারবেন। কিভাবে সেট করবেন চলুন আমরা দেখে নেওয়া যাক। তো এই যে দেখতে পাচ্ছেন পিকচার ল্যাব নামে একটা অ্যাপস রয়েছে। তো এটা আপনারা গুগল প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন পিকচার ল্যাব অ্যাপস। তো অ্যাপসটি ইনস্টল করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা উপরে দেখতে পাচ্ছেন একটা ডিলিট অপশন রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের নিউ টেক্সটটাকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কালারটাকে আমরা চেঞ্জ করে নেব। কালারে চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন 4 নম্বর অপশনের নিচের দিকে 4 নম্বর অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথম অপশনেই রয়েছে কালার। তো কালারে আমরা কালার অপশনটাকে ক্লিক করব। ক্লিক করার পর উপরে আমরা কালারে অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কালার রয়েছে, যেটা আপনার পছন্দ হয় আপনি সেটা সিলেক্ট করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে একটা কালার সিলেক্ট করে নিলাম, সাদাটা। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের হাতের ডান পাশে রয়েছে টিকমার্কে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এবার আমরা আমাদের যে বর্ডারগুলো রয়েছে ভিআইপি বর্ডারগুলো আমাদের গ্যালারি থেকে নেব। তো গ্যালারি থেকে বর্ডারগুলো নেওয়ার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন প্লাস অপশন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে 6টা অপশন চলে এসেছে। তো এখানে আপনার নিচের দিকে দেখতে পাচ্ছেন একদম 5 নাম্বার অপশনে হচ্ছে ফরম গ্যালারিতে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের ডাইরেক্ট গ্যালারিতে চলে আসবে। তো এখানে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য বর্ডার রয়েছে, যেগুলো আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ইউজার করে নিয়েছি বা আমার এগুলো ডাউনলোড করা রয়েছে। আমি আমার গ্যালারিতে চলে এসেছে। তো আপনারা কিভাবে ডাউনলোড করবেন ভিডিওর শেষে আমি এটা আপনাদেরকে বলিয়ে দেবো। তো অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো এখান থেকে আমরা পিকচারটাকে নিলাম, নেওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আপনার পজিশন মতো আপনারা যে কোনো সাইজের ছোট বড় করে নিতে পারেন। তো এখান থেকে আমরা মেন পজিশনে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা ফাঁকা স্থানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এবার আমাদের যে পিকচারটা রয়েছে, অর্থাৎ আমরা যে পিকচারটা আমরা এখানে লাগাবো সেই পিকচারটাকে এখানে বসিয়ে দেবো। এর জন্য আবারও উপরের দিকে প্লাস আইকনে ক্লিক করে দেবো। প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারি, তো আবার গ্যালারিতে চলে যাবো। তো চলে যাওয়ার পর আপনার পছন্দের পিকচারটি আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, অর্থাৎ আপনার পিকচারও দিতে পারেন, আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আপনার ফ্রেন্ডেরও পিকচার দিয়ে আপনি সেট করতে পারেন। তো আদার্স আমি সেট করার জন্য একটা পিকচার এখান থেকে নিলাম। নেওয়ার পর আপনার পিকচারটাকে গোল আকৃতির, যে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে গোল আকৃতির একটা চিহ্ন রয়েছে, তো এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে টিক মার্কে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনারা যে কোনো সাইজে পরিণত করতে পারবেন এবং ছোট বড় করে এখানে মিডিল পজিশনে আমরা বসিয়ে দেবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের প্রোফাইল পিকটা হয়ে গেল। তো এখান থেকে আপনারা চাইলে আরও ডিজাইন করে নিতে পারেন। এর জন্য আমরা আবারও যাব প্লাস আইকনে, ফর্ম গ্যালারি। এখান থেকে আমরা আরও অন্য কিছু শেপ এখান থেকে যুক্ত করে নেব। তো এখান থেকে আবারও এটা আমরা এখানে বসিয়ে দিতে চাইলে আপনারা দিতে পারেন। আরও অনেক ডিজাইন রয়েছে যেগুলো আপনারা চাইলে বসিয়ে দিতে পারেন। তো এখান থেকে আমরা এটাকে সৌন্দর্য করার জন্য একটু শ্যাডো দেবো। তো এখান থেকে আপনারা যদি আমাদের এই দিকে চলে আসেন, তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্টকে কালার দিতে পারবেন, বিভিন্ন অপশন রয়েছে। আপনার অ্যাপসটা সম্পর্কে একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। তো এখান থেকে শ্যাডো অপশনে ক্লিক করে আমরা একটা শ্যাডো দিয়ে দেবো, অর্থাৎ আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি একটু কালারফুল হয়ে গেল। তো এখানে টিক মার্ক দিয়ে দেবো। টিক মার্ক দেওয়ার পর এবারে আমরা আমাদের এই যে পিকচারটাকে পিএনজি আকৃতি করব, অর্থাৎ পিএনজি আমরা আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা এগুলো আমরা সব কিছু মুছে দেব। তো এর জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন এই যে 2 নম্বর কালারের পরে যে 2 নম্বর অপশনটা আছে, এখানে আপনারা যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি ভাবে চলে গেছে। তো এবার আমরা উপরের দিকে দেখতে পাচ্ছেন এই যে প্লাসের পরে যে 2য় নম্বর অপশনটা রয়েছে, এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করে দেবো। সেভে এখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি। তো এখান থেকে আমাদের পিকচারটা অটোমেটিক্যালি ভাবে সেভ হয়ে গেল। তো চলেন এবারে এই বর্ডারগুলো আপনারা কোথায় পাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন সে বিষয়ে জেনে নেওয়া যাক। তো চলুন এবারে দেখে নেওয়া যাক যে এই বর্ডারগুলো আমরা কোথায় পাবো এবং আপনারা কোথায় থেকে এই বর্ডারগুলো ডাউনলোড করবেন। তো বর্ডারগুলো ডাউনলোড করার জন্য আপনারা যে কোনো আপনার ব্রাউজার থেকে চলে যেতে পারেন গুগলে যে এখানে সার্চ করবেন স্টাইলিশ প্রোফাইল বর্ডার। এখানে যদি আপনারা এটা লিখে সার্চ করেন স্টাইলিশ প্রোফাইল বর্ডার নামে যদি সার্চ করেন, তো এখানে পেয়ে যাবেন অসংখ্য
বর্ডার, যেগুলো আপনার মন খুশি আপনারা এখান থেকে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে অনেক বর্ডার পেয়ে যাবেন। তো এখানে সার্চ করার পর দেখতে পাচ্ছেন অসংখ্য বর্ডার। তো এগুলো কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে সার্চ করার পর এখানে দেখতে পাবেন অসংখ্য বর্ডার থাকবে। তো এখান থেকে আপনার যে পছন্দের বর্ডারটি আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন বা ডাউনলোড করতে পারেন। কিভাবে ডাউনলোড করবেন, তো আমি একটা বর্ডার আপনাদেরকে ডাউনলোড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এই বর্ডারগুলো আপনারা ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে যাবেন। তো এখান থেকে যে কোনো একটা বর্ডারের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ইয়াটাকে ট্যাপ করে ধরলে আপনারা দেখতে পারবেন সেভ নামে অপশন চলে আসে। তো প্রত্যেকটা বর্ডারের উপরে আপনারা ট্যাপ করে চাপ দিলে আপনাদের বর্ডারটা ডাউনলোড হয়ে যাবে। এখানে ট্যাপ করে ধরে থাকলে ডাউনলোড অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। তো আশা করি বুঝতে পারছেন। তো ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের যে পিকচারগুলোর ব্যাকগ্রাউন্ডটাকে করার জন্য চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইউজার নামে এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে যে ফটো যে অপশনটা রয়েছে এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে নিয়ে আসার পর এখান থেকে আমাদের যে বর্ডারগুলো আমরা ডাউনলোড করছি সেখান থেকে যে কোনো একটি বর্ডার আপনারা যেটা সিলেক্ট করবেন সেটাকে সিলেক্ট করার পর এখানে উপরে ডান নামে অপশনটা রয়েছে, এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে 2 নম্বর অপশন হচ্ছে অটোতে আপনারা ক্লিক করার পর এখান থেকে পাওয়ারটা বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর যেখানটা আপনারা চেঞ্জ করতে চান সেখানে এই যে প্লাস আইকনটা রয়েছে এখানটা যে জায়গাটা চেঞ্জ করতে চান সেই জায়গার উপরে ট্যাপ করে ছেড়ে দিলে আমাদের সেই ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলিভাবে চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তীতে এরকম ভিডিও পেতে। তো ভালো থাকুন, সুস্থ